টি-টোয়েন্টি ইতিহাসে এই প্রথমবার একটি ম্যাচে জয় নিশ্চিত করতে দুবার সুপার ওভার করতে হয়েছে। টিম ইন্ডিয়া দারুণভাবে প্রদর্শন করে 3-0 ব্যবধানে সিরিজ জয়লাভ করেছে। এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক করে দেবেন। ব্যাপারটা হচ্ছে, টস জিতে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 212 রান করেছে, যার মধ্যে আছে রোহিত শর্মার 121 রান 69 বলে এবং রিঙ্কু সিং 69 রান 39 বলে। আর সেভাবে কেউ রান করতে পারেনি। বিরাট কোহলি আজ শূন্যতে আউট হয়ে যায়। তার জবাবে আফগানিস্তান 20 ওভারে 6 উইকেটের বিনিময়ে 212 রান করে ম্যাচ ড্র করে দেয়। তারপর বাড়ি ছিল সুপার ওভারে। যেহেতু আফগানিস্তান লাস্ট ব্যাট করেছিল, তাই তারা প্রথমে ব্যাট করে 16 রান বানায়। জবাবে ইন্ডিয়া 5 বলে 15 রান বানিয়ে ফেলে। লাস্ট বলে দরকার ছিল 2 রান, কিন্তু 2 রান সেটা ওরা করতে পারেনি, 1 রান নিয়েছে, তাই ম্যাচ ড্র হয়ে গেছে। এখন যে নতুন নিয়ম, তাতে পরিষ্কারভাবে বলা আছে যে ম্যাচ যতক্ষণ ড্র হবে ততক্ষণ সুপার ওভার চলতে থাকবে। আইসিসি টি-20 এই প্রথমবার দুটো সুপার ওভার হলো। ইন্ডিয়া প্রথমে ব্যাট করে প্রথম 2 বলে রোহিত শর্মা 10 রান বানিয়ে ফেলে। তারপর একটি সিঙ্গেল নেয়, স্কোর বোর্ডে 3 বলে 11 রান। ওই জায়গা থেকে ইন্ডিয়া 18 থেকে 19 রান করতে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত 4 নম্বর বলে রিঙ্কু সিং আউট হয়ে যায়, আর 5 নম্বর বলে রোহিত শর্মা রান আউট হয়ে যায়। এই পরিস্থিতিতে এমন মনে হচ্ছিল যে টিম ইন্ডিয়া হেরে যাবে, কিন্তু এই পরিস্থিতিতে রোহিত শর্মা একটা মাস্টার প্ল্যান বানায়। আফগানিস্তান ভেবেছিল যে আফিস খান হয়তো বল করতে আসবে, কারণ সে বল নিয়ে প্র্যাকটিস করছিল। তারা ভেবেছিল যে ফাস্ট বোলার যে কোনোভাবে তারা খেলে নিতে পারবে, কিন্তু তার জায়গায় রোহিত শর্মা রবি বিষ্ণইয়ের হাতে বল থামিয়ে দেয়। রবি বিষ্ণই কিন্তু এই সিরিজে তৃতীয় ম্যাচে সেভাবে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, কিন্তু রোহিত শর্মার এই মাস্টার প্ল্যান কাজ করে নেয়। প্রথম বলেই রবি বিষ্ণই মোহাম্মদ নাবিকে আউট করে দেয়। যে মোহাম্মদ নাবি লম্বা 6 মেরেছিল এই ম্যাচে। দ্বিতীয় বলে 1 রান হয় এবং তৃতীয় বলে গুরবাজকেও ক্যাচ আউট করে দেয় রবি বিষ্ণই। আর এইভাবে ইন্ডিয়া সুপার ওভার জিতে যায়। এইভাবে টিম ইন্ডিয়া 3-0 ব্যবধানে সিরিজও জয়লাভ করে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।